আচ্ছা সবাই বোর্ডের দিকে তাকাও, তো একটু পিছিয়ে যাও, সেদিকে পেছো। আচ্ছা তোমাদের আগের ক্লাসে কি হয়েছিল? ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন বসানোর নিয়ম। আজকে তোমাদের শেখানো হবে ডেফিনিট আর্টিকেল দা বা দি বসানোর নিয়ম। এই দা বা দি উচ্চারণটা আগে থেকে বলে দিই। টি-এইচ-ই এর উচ্চারণ দিও হতে পারে, আবার দাও হতে পারে। তো কখন দি হয় আর কখন দা উচ্চারণ হয় সেটা তোমরা আগে বুঝে নাও। যে ওয়ার্ডের আগে এটা বসবে টি-এইচ-ই, তার একদম শুরুতে যে লেটারটা থাকবে সেটা যদি ভাওয়েল হয় তাহলে দি উচ্চারণ হবে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে দা উচ্চারণ হবে। যেমন ধরো তুমি আউলের আগে যদি টি-এইচ-ই বসাও তাহলে তার উচ্চারণ হবে দি আউল। আবার ডগের আগে যদি তুমি টি-এইচ-ই বসাও তখন হবে দা ডগ। বুঝতে পারলে? তাহলে আসলে দি উচ্চারণটাও ঠিক আর দা উচ্চারণটাও ঠিক। ওকে, তো আজকে আমরা জানবো যে ডেফিনিট আর্টিকেল দি বা দা বসানোর নিয়ম। প্রথমটা দেখো, একের দাগে অদ্বিতীয় বস্তুর নাম। অদ্বিতীয় বস্তু কাকে বলে? যে বস্তু এই পৃথিবীতে দ্বিতীয় আর নেই, একটাই রয়েছে। পৃথিবীতে যেটা একটা মাত্র রয়েছে এমন বস্তুকে বলা হয় অদ্বিতীয়, মানে যার দ্বিতীয় নেই, অদ্বিতীয়। ইংরেজিতে বলা হয় ইউনিক অবজেক্ট। কেমন হয়? যেমন দেখো সান মানে সূর্য, এটা একটাই হবে। এই পুরো ইউনিভার্সে, পুরো ব্রহ্মাণ্ডে একটাই রয়েছে, তো এখানে আমরা বসাবো দা। তারপরে রয়েছে আর্থ, পৃথিবী। পৃথিবীও ওই ব্রহ্মাণ্ডে একটাই রয়েছে, তো এখানে হবে দা। তারপরে রয়েছে স্কাই, স্কাইও একটাই হয়, তো এখানেও হবে দা। এবার চলে আসি দুইয়ের দাগে, খালের নাম। খালের নামের আগেও দা বসে। পানামা, PANAMA, পানামা। পানামা একটা খালের নাম, তাই তার আগে আমরা বসাবো দা। সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল হচ্ছে আফ্রিকার একটা বিখ্যাত একটা খাল, এটা হচ্ছে দা। নদীর নাম, নদীর নাম দেখো এখানে রয়েছে ড্যাশ গাঞ্জেস। গঙ্গা নদীকে ইংরেজিতে গাঞ্জেস বলা হয়। তারপরে ড্যাশ নাইল, নীল নদকে ইংরেজিতে নাইল বলা হয়। ড্যাশ অ্যামাজন, অ্যামাজন হচ্ছে একটা নদীর নাম, আমেরিকার একটা নদীর নাম অ্যামাজন। অনেকে ভাবে অ্যামাজন হচ্ছে ই কমার্স সাইট, বুঝতে পারলে, যেখান থেকে শপিং করা হয়। হ্যাঁ, শপিং অবশ্যই করা হয়, সেও অ্যামাজন, কিন্তু এটা এসছে অ্যাকচুয়ালি আমেরিকার একটা নদীর নাম থেকে। বুঝতে পারলে? তো এগুলো তিনটাই কি হবে? দা গাঞ্জেস, দা নাইল, দা অ্যামাজন। ক্লিয়ার? নেক্সট দেখো, হ্রদ সমষ্টির নাম। একটা হ্রদের নাম নয় কিন্তু। যেমন ধরো চিল্কা, উড়িষ্যায় চিল্কা হ্রদ রয়েছে, তো সেই চিল্কা হ্রদের নাম যদি দেওয়া থাকতো তাহলে তুমি দি বসালে ভুল হয়ে যাবে। যদি হ্রদ সমষ্টি, অনেকগুলো হ্রদ মিলিয়ে তাকে হ্রদ সমষ্টি বলা হয়। যেমন দেখো গ্রেট লেকস অফ নর্থ আমেরিকা। নর্থ আমেরিকায় গ্রেট লেকস রয়েছে, অনেকগুলো লেক বা হ্রদ মিলে নর্থ আমেরিকায় এই যে দেখো গ্রেট লেকস রয়েছে, বেশ কয়েকটা হ্রদ মিলে হ্রদ সমষ্টি তৈরি হয়েছে। তো এইরকম যদি নাম থাকে তাহলে তার আগে আমরা বসাবো দা। উপসাগরের নামের আগেও বসে। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আমরা যে দীঘা বেড়াতে যাই, বুঝতে পারলে, দীঘা আসলে বঙ্গোপসাগরের একটি অংশ বিশেষ, যেটাকে আমরা দীঘা নামকরণ করা হয়েছে। দীঘা একটি শহরের নাম, বুঝতে পারলে, কিন্তু যে সাগরে আমরা গিয়ে স্নান করি ওটা আসলেই হচ্ছে বে অফ বেঙ্গল। বুঝতে পারলে? তারপর ড্যাশ পার্সিয়ান গালফ। পার্সিয়ান গালফ বা পারসিক সাগর বলা হয় এটাকে, এর আগেও দা বসবে। সাগর নয়, গাল মানে হচ্ছে উপসাগর। সাগরের নামের আগেও দা বসে। যেমন দেখো মেডিটেরানিয়ান সি, এটা তোমরা তো শুনে থাকবে, এটা শুনেছো মেডিটেরানিয়ান সি? নীল নদ গিয়ে পড়েছে মেডিটেরানিয়ান সিতে, বুঝতে পারলে। বাংলায় নাম হচ্ছে ভূমধ্য সাগর। সেই ভূমধ্য সাগরকে ইংরেজিতে বলা হয় মেডিটেরানিয়ান সি। এখানে বলা আছে সাগরের নামের আগে কি বসে? দা বসে, তাহলে এখানে দা বসবে। তারপর দেখো ড্যাশ ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সাগর, এটাও একটা সাগরের নাম, তো এর আগেও দা বসবে। নেক্সট চলে আসি মহাসাগরের নামের আগে। এই পৃথিবীতে আমরা জানি 5টা মহাসাগর রয়েছে, বুঝতে পারলে। এখানে আমি দুটো নাম দিয়েছি, একটা দিয়েছি প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর, আর একটা রয়েছে আটলান্টিক ওশান। এখানে ওশান আমি লিখে দিচ্ছি, ও
CEAN, তাহলে দা প্যাসিফিক ওশান, দা আটলান্টিক ওশান। ওশান মানে হচ্ছে মহাসাগর। প্রণালীর নামের আগেও বসে প্রণালী, যেমন ইংলিশ চ্যানেল, এগুলো চ্যানেল নয়, এটা জলভাগ, বুঝতে পারলে? দা ইংলিশ চ্যানেল আগে বসবে দা, দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী, এর আগেও দা বসবে। তারপর দেখো দ্বীপপুঞ্জের নামের আগেও দা বসে। তোমরা নিশ্চয়ই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাম শুনেছ, ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলে এটা একটা দ্বীপপুঞ্জের নাম, আর দ্বীপপুঞ্জের নামের কিন্তু বসবে দা, বুঝলে? তারপরে হচ্ছে মালুক্কু আইল্যান্ডস, এটাও কিন্তু অনেকগুলো আইল্যান্ড মিলে বা দ্বীপ মিলে মালুক্কু দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে, তাই এখানেও কিন্তু দা বসবে। কিন্তু যদি একটা মাত্র দ্বীপের নাম থাকে, দ্বীপপুঞ্জ না হয়ে একটা দ্বীপের নাম থাকে, যেমন জাভা, জাভা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, তো তোমার যদি পুরো সময় দিয়ে দেয় যে জাভার আগে কি বসবে, জাভা, জাভা একটা দ্বীপের নাম, একটা দ্বীপের নামে আগে কিন্তু দা বসালে হবে না, এটা ভুল, বুঝতে পারলে? তাহলে আরো বলে দিই, অদ্বিতীয় বস্তুর নামের আগে দা বসে, খালের নামের আগে দা বসে, নদীর নামের আগে দা বসে, হ্রদ সমষ্টির নামের আগে দা বসে, উপসাগরের নামের আগে দা বসে, সাগরের নামের আগে দা বসে, মহাসাগরের নামের আগে দা বসে, প্রণালীর নামের আগে দা বসে, দ্বীপপুঞ্জের নামের আগেও দা বসে, হয়েছে? কিন্তু একটা দ্বীপের আগে বসবে না, আর একটা হ্রদের আগে বসবে না, মনে রাখবে। হ্রদ সমষ্টির আগে বসে আর দ্বীপপুঞ্জের আগে বসে। একটা হ্রদ থাকলে দ্বীপ বসবে না, আর একটা মাত্র যদি দ্বীপ থাকে বসবে না, আর একটা হ্রদ থাকেও বসবে না। যেমন যদি এখানে চিল্কা থাকতো, ড্যাশ চিল্কা, চিল্কা একটা মাত্র হ্রদের নাম, হ্রদ সমষ্টি নয়, তার আগে আমরা দা বসাবো না, বুঝতে পারলে? তাহলে তোমরা খাতা বের করো আর এটা তুলে নাও, খাতা লিখে নাও।